আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরবেলা রান্না করতে আসলাম। এখানে ব্রয়লার মুরগি রান্না করব। তো প্রথমে মুরগিটা কাইটে নিলাম। তো আজকে আমি মুরগিটা প্রথমে ধুইয়া হালকা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব, যাতে ভাজি করলে ভিতর থেকে কোনো পানি না বের হয়। সিদ্ধ করে নিলে রান্নাটা একটু ইজি হয়। তো এখানে সিদ্ধ করে নিলাম, শুধু হলুদ দিয়ে একটু সিদ্ধ করছি। তো মুরগিটা বাইরে এখন রান্না করবো। আমার এবং আপনার ভাইয়া ইলহাম তিনজনেরই আমাদের ব্রয়লার চিকেন অনেক পছন্দ। তো এখানে মুরগিটা ভাজি করে তারপর আলুগুলো ভাজি করে নিলাম। আলু তো না দিলে আমাদের চলেই না, আলু খাওয়াই লাগে। মুরগি হোক কিংবা মাছ হোক বা সবজি হোক, আমরা সবসময় আলু খাই। তো এখানে মুরগি ভাজা তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দুইটাই দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এখন টমেটো আর দারচিনি এলাচ অ্যাড করে দিলাম। টমেটো একটু বেশি দিছি, টমেটোটা আমাদের সব তরকারিতে দেয়া হয়। এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ড করা, তো আমি এখানে সবটাই দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষায় টমেটোগুলো যখন গলা যাব, তারপরে মুরগিটা অ্যাড করে দিব। এখানে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে জিরা অ্যাড করে দিলাম। এখন মশলাটা ভালো করে কষায় নিব, যাতে মশলার গন্ধটা না থাকে। লবণটা দেওয়া হয়েছিল মধ্যে দিয়ে, অফ ক্যামেরাতে দেখানো হয় নাই। তো এখানে মুরগি আর আলু ভাজা রাখছিলাম, যে ওইটা অ্যাড করে দিলাম। হালকা একটু পানি দিয়ে কষায় নিব। আমি এখানে মুরগিটা প্রায় 20-25 মিনিটের মতো কষায় নিলাম। এখন আমার মুরগিটা কষানো শেষ। এখানে ঝোলটা অ্যাড করে দিব। তো আমার মুরগির ফাগুলো দেয়া হয় নাই প্রথমে, মনে ছিল না অবশ্যই, তারপর দিছি। আর এখানে সিদ্ধ ডিম দিয়ে দিছি 3টা। আপনার ভাইয়া অনেক পছন্দ সিদ্ধ ডিম। হয়তো মনে করতে পারেন যে ডিমগুলো ভাজি করে নেই কেন, আমরা ডিম এভাবেই বেশি দেই, ভাজি কমই করি। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি রান্নাটা শেষ করে চলে এলাম।